আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলা ও আহত ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। ৫ দফা দাবিতে অনড় শিক্ষার্থীদের সাথে রাতে রেল ভবনে বৈঠক শেষে তিনি বলেন, কাল সব অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জানান, শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে, এর সাথে ডিপ্লোমা ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো জড়িত রয়েছে, তাই সেই সকল অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে রেলপথ উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে সিদ্ধান্ত না আসায় হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা। নিজেদের পক্ষে ফলাফল না আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের। এর আগে 4 উপদেষ্টা সহ 8 সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটিতে আছেন বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও। এটাতে আরো অনেক অংশীজন আছে, আমরা তাদের কথা শুনবো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা শুনবো, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স তাদের কথা শুনবো, তারপরে যেসব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যারা হায়ার করে সংস্থা, যেমন এই যে এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব।